ভারতীয় বিনোদন দুনিয়াতে শোকের কালো ছায়া নামল। হঠাৎই চলে গেলেন সমগ্র ভারতের সবচেয়ে জনপ্রিয় বিশ্ব বরেণ্য তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭৩ বছর। গতকাল রাত থেকেই তার মৃত্যু নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছিল। দেশ বিদেশের নানা সংবাদ মাধ্যম তাকে মৃত বলে ঘোষণা করেছিল, কিন্তু সেই খবরকে ভুল প্রমাণ করে তার ভাইপো আমির আউলিয়া জানিয়েছিলেন কাকা এখনও বেঁচে আছেন, লড়াই করছেন। কিন্তু সোমবার সকালে সেই ধোঁয়াশা কাটল। আমেরিকার সান ফ্রান্সিসকো হসপিটালে ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল ৬টার সময় প্রয়াত হয়েছেন এই কিংবদন্তি। দ্রুত শারীরিক অবনতির জন্য রবিবার সান ফ্রান্সিসকো হসপিটালে ভর্তি করা হয় তাকে। তার বন্ধু সংবাদ মাধ্যমে জানান, অনেক দিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন জাকির। উচ্চ রক্তচাপের সমস্যাও ছিল। গত ২ সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। এদিন তাকে আইসিইউতে ভর্তি করা হয়, আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওস্তাদ জাকির হোসেন। মুম্বাইতে ১৯৫১ সালে জন্ম হয় তার। তিনি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ তথা অভিনেতা ওস্তাদ আল্লা রাখার পুত্র। মাত্র ৩ বছর বয়স থেকে তবলা বাজান তিনি। ৭ বছর বয়স থেকে একক অনুষ্ঠান করেছেন। জাকির হোসেনের ঝুলিতে আছে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ প্রভৃতি সম্মান। বিদেশের মাটিতেও বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ওনার অকাল প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতের দুনিয়া। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট পজ। ধন্যবাদ।